তাদের মতো মানুষ এইরকম ধরনের মেয়েকে অন্তত কখনো অ্যাকসেপ্ট করবে না। এটাই হচ্ছে মেন কথা। একটাই বলবো শেষে যে বাচ্চাটা কার কাছে যাবে, বাবার কাছে যাবে না মায়ের কাছে। অনেকেই বলছেন যে মিত্রর সঙ্গে তো আমি দেখো কি করছি, আমিও এরকম করছি, মানে তুমিও করছো তো আমিও করছি, একটা রেষারেষি, যেটা ম্যাট্রিমনি ডিসপুটে একটা খুব মানে কমন একটা ফ্যাক্টর। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন চলছে এই ওই সেই, তো এগুলোর মানে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। 1 বছরের ওপর অতিক্রান্ত মিত্র ফ্যামিলিতে যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা একটা ম্যাট্রিমনি ডিসপুট যেটা শুরু হয়েছে, সেটা ইউটিউবে বহুল চর্চিত একটি বিষয়। এই টোটাল ঘটনাক্রমে 3টি চ্যানেল, বলা যেতে পারে 3-4টি চ্যানেল, মানে তাদেরই আমি যদি ধরি হাজব্যান্ড ওয়াইফ সব মিলেমিশে বেশ ভালোই চলছিল রমরমা করে। কিন্তু ভেরি রিসেন্ট এই প্রত্যেকের ভিউজই কিন্তু ডাউন হতে শুরু করেছে। এখন মিত্র ফ্যামিলির যে বৌমা, সে চলে গেলে বৌমার চ্যানেলটা তবু চলছে, যেহেতু নর্মালি কি হয় মহিলাদের অনেক কিছু দেখাবার থাকে, বা তাদের দেখতে মানুষজন বেশি পছন্দ করেন, তাদের অ্যাক্টিভিটিস, তাদের সমস্ত কিছু। কিন্তু মিত্র ফ্যামিলির যে মানে ছেলে, ঠিক আছে, তো সে তো কী আর দেখাবে, নিজে তো অতটা সে তার না তো আছে অফিস, না তো কাজকাম, তো সেভাবে কিছু নেই, সবটুকুই বাবা মাই, বয়স্ক বাবা মাই করছেন। আর রইল ছেলে, তো ছেলেকে দেখিয়ে তো খুবই চললো। তারপরে গিয়ে যেটা হলো যে সেভাবে আর ভিউজ আসছে না। এদিকে মিত্র ফ্যামিলিকে সাহায্য করতে বা বলা উচিত তাদেরকে আরও বেশি, মানে কি বলবো আর বলুন, আরও বেশি ঝামেলায় ফাঁসাতে বেশ কিছু সমাজ সেবিকাগণ বা সেবক এ সমস্তর মানে আবির্ভাব হয়েছে, ঠিক আছে, সেবিকাই বলি। তো এখন ব্যাপারটা হচ্ছে মিত্র ফ্যামিলির যে কেসটা চলছে, টোটাল হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপুটটা, এটা কোর্টে চলছে। এগুলোতে অনেক কিছু কোর্ট ডিসাইড করবে। সে তো না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে, আর নাহি কোনো সমাজসেবিকা এই সমস্ত আর কি করবে। কিন্তু এর আগে বেশ লাইভ হতো পরপর পরপর ইউটিউবে 2 ঘন্টা 3 ঘন্টা লাইভের বিষয় কি থাকতো, মিত্র ফ্যামিলির বৌমা কি করে বাচ্চা না পাবে সে সমস্ত বিষয়। বাচ্চাটা বাবার কাছে যাবে না মায়ের কাছে যাবে সেটা ডিসাইড করবে কোর্ট, সব কিছু বিচার বিবেচনা করে, সব কিছু এভিডেন্স দেখে। হ্যাঁ, মায়ের বাচ্চা নেওয়ার কতটা ইচ্ছা আছে আমি সেটা সত্যি কথা বুঝতে পারি না। তার মানে সে যেভাবে হাসি খুশি নাচা গানা কোদা করে সে করছে, সব দেখতে তো পাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে নতুন একটি বিষয় বেশ উদ্ভাবন হয়েছে। মিত্র ফ্যামিলির ছেলের একটা, যেটা সবাই আন্দাজ করছে, বা তার লাইফে হয়তো কেউ একজন এসেছেন হয়তো। এখন আমার খুব মনে পড়ছে বেশ কয়েক মাস আগে লাইভে এই মানে সমাজসেবিকাগণের লাইভে আর কি বলা হয়েছিল যে ওই মিত্র ফ্যামিলির যে মানে ছোট যে সদস্য আছে, তার পড়াশোনার জন্য বাড়িতে একজন লেডি, কি একটা নাম দিয়েছিল বটে, হ্যাঁ, কাউকে একজন পাঠানো হবে, সে নাকি মিত্র ফ্যামিলির ছেলেরও গ্রুমিং করবে, এই করবে সেই করবে, এরকম শুনেছিলাম, ঠিক আছে। তো ঠিকঠাক বুঝতে পারিনি তখন বিষয়টা, এবং সেইটা নিয়ে কিন্তু প্রচুর জিনিস চলতো, যাতে মিত্র ফ্যামিলির ছেলের বউকে একটু ওই মানে হয় না যে ও চলে গেছে যে কারণে, সেই কারণটা যদি মানে সেই ছেলে কোনো একটা রেষারেষি ভাব আর কি। তো এই যে হিউ নামক যে বস্তুটির উদ্ভাবন হয়েছে হঠাৎ করে, এখন ব্যাপারটা হচ্ছে সত্যি কথা তার মানে যোগা ফোকাসের যোগা টিচার হিসেবে নিজেকে দাবি করছে, যোগা টোগা যেগুলো দেখাচ্ছে তার থেকে তার ঢংটা অনেক বেশি। আর
মানে সে রীতিমতো এসে মিত্র ফ্যামিলির ছেলের নাম নিচ্ছে এবং তার সঙ্গে তার বন্ধু তার অনেক কিছু সে বলছে, কিন্তু মিত্র ফ্যামিলির ছেলে কখনো সেটা স্বীকার করছে না, অস্বীকার করছে। এর আগেও আমরা ওই মেয়েটির বিভিন্ন ওর যে আগের যে বয়ফ্রেন্ড তার ইয়েতে বিভিন্ন আমরা ওই মিত্র ফ্যামিলির ছেলের উপস্থিতি অনেক প্রমাণ দিয়েছে। দেখুন, টোটাল বিষয়টা একটাই ব্যাপার যে এই হিউকে মিত্র ফ্যামিলিতে কেউ কি পাঠিয়েছে, মানে এরকম কি ব্যাপারটা না একটা প্রশ্ন আসছে। এখন হিউ যে মিত্র ফ্যামিলির ছেলের জন্য ঠিক নয় সেটা তো সবাই দেখেই বুঝতে পারছে, কিন্তু কথা তো সেটা নয়। কথা হচ্ছে কে কাকে লাইফ পার্টনার চুজ করবে, কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে কি যা কিছু করবে সেটা সে ডিসাইড করবে। সেটা না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে, না অন্য কারুর করার রাইট আছে। এখন আমাদের যা আইন হয়ে গেছে ভারতবর্ষে, সেখানে মানে স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েই অনেকে কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, দিব্যি একজনের সঙ্গে লিভিং করে। আবার স্ত্রী যেহেতু এক্ষেত্রে ছেড়ে চলে গেছে, সে যা খুশি করতে পারে, বলার কেউ নেই। কিন্তু কথা হচ্ছে এই সব ঘটনাগুলোর জন্য ছেলেটি মানে ছোট্ট যে সদস্যটি আছে বাড়ির, তার কাস্টাডি তার বাবা পাবে না, এটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, যেহেতু আইনে তো এখন মানে অনেক কিছুই হয়ে গেছে, তো কথা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে বহুল আলোচনা, বহুল পর্যালোচনা, অনেক কিছু হচ্ছে। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নাকি মিত্র ফ্যামিলির ছেলেকে ভাইয়ের মতো ভালোবাসতো, প্রচুর দুঃখ পেয়েছে। যারা মিত্র ফ্যামিলির ছেলেকে ভাইয়ের মতো ভালোবাসতেন তারা প্রচুর দুঃখ পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সত্যি কথা মানে ভালো তো অবশ্যই ও মানে ছেলেটির চেয়ে এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সাথে সাথে মনিটাইজেশনটা অন করে ভিডিও করেছেন, টপিক তাদের কাছে একটা, সেই টপিক হিসেবেই তারা সেটা দেখেছেন। আমিও যে আজকে ভিডিওটা করছি আমারও আজকের টপিক সেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে সমস্ত কিছুটাই না মানে আমাদের ইউটিউবে যারা বড় বড় ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই 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 কিন্তু আলটিমেটলি ভিউজটা কিন্তু ম্যাটার করে। এই যে ধরুন এত লাইভ অ্যারেঞ্জ হয়, 2-3 ঘন্টার লাইভ দেখি তো সেখানেই যেন একদম সমস্ত কিছু জীবনের সব ঠিক হয়ে যাবে। সেই লাইভগুলো আপনি যদি পরে দেখেন, দেখবেন তার আগে একটা করে অ্যাড আসছে, বা অনেক সময় ধরুন লাইভটা শুরু হয়ে গেছে তারপরে দেখার পরে দেখবেন অ্যাড আসছে, মানে কি সেই লাইভটাও কিন্তু মনিটাইজেশন অন করে লাইভ হয়। সে যতই সমাজসেবিকাগণ করুক বা অন্য কেউ করুক, ঠিক আছে, সবাই কিন্তু মনিটাইজেশনটা অন করে। এখন ব্যাপারটা হচ্ছে এই টোটাল বিষয়টা তো ভিউজের জন্য, তাই এই যে হঠাৎ করে হিউ নামক একটা কীরকম কিম্ভূত কিমাকার লাগে না, যাই হোক, তো সে তার যে উদ্ভাবন হয়েছে সেইটা কি অ্যাকচুয়ালি কি কোনো সত্যতা আছে, মানে অ্যাকচুয়ালি কি হিউর সঙ্গে মানে ওই ফ্যামিলির মানে মিত্র ফ্যামিলির ছেলের কি সত্যি কোনো সম্পর্ক আছে? আমার তো মনে হয় না, এই পুরোটাই একটা আইওয়াশ করা হচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, বা হয়তো এই সমস্ত ইউটিউবের ভিউয়ার্সদের একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। না হলে আপনি ভাবুন কোথাকার কোন পাগল হবে যে এরকমভাবে হয়তো তাকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে, সে এরকম ধরনের গান গাইবে। হ্যাঁ, কী সমস্ত গানটা ছিল, অনেক রকম গান গেয়েছে, ঠিক আছে, সানগ্লাস পরে দেখলাম এ করে। আবার কোথাও ধরুন মিত্র ফ্যামিলির ছেলে বেড়াতে যাবে, তার পরের দিন ওই হিউ সেই সেম ইয়েতে ছবি দেবে। তো এরকম হতে পারে না, এটা না বিশ্বাস করানোর চেষ্টা হচ্ছে, আর কিছু না। আর একটা জিনিস হতে পারে অবশ্য করেই, যেহেতু মানে মিত্র ফ্যামিলির ছেলে তার যে স্ত্রী ছেড়ে তাকে ছেড়ে চলে গেছে, তাকে একটা দেখাচ্ছে, দেখো তুমি তো চলে গেছো ওই দাঁতহীনের সঙ্গে, তো আমি দেখো কি করছি, আমিও এরকম করছি, মানে তুমিও করছো তো আমিও করছি, একটা রেষারেষি, যেটা ম্যাট্রিমনি ডিসপুটে একটা খুব মানে কমন একটা ফ্যাক্টর। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন চলছে এই ওই সেই, তো এগুলোর মানে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটার কিছুই না,
যা কিছু হচ্ছে সব ওই ছোট্ট দুধের শিশুটার ওপর এফেক্ট হচ্ছে। কারণ এই জিনিসগুলো, এই ভিডিওগুলো থেকে যাবে, এই ভিডিওগুলো কিন্তু বাচ্চা ছেলেটা দেখবে, সে তার মায়ের কাছেই সে থাক কি বাবার কাছেই থাক বা দুজনের কাছেই থাক, ঠিক আছে, এগুলো সে দেখবে, ফলে তার তো একটা এফেক্ট হবেই না। আর লাইফে সত্যি টাকা পয়সাটা এত ইম্পর্টেন্ট যে তার জন্য মানুষ মানে কত নিচে নামতে পারে সেটা বোধহয় ইউটিউবে না আসলে সত্যি বোঝা যেত না। আজকে যেটা মিত্র ফ্যামিলি ছেলে বৌমা দুজনে করছে, আচ্ছা একবার ভাবুন তো, যদি আজকে ইউটিউবটা না থাকতো, ধরুন আজকে ইউটিউবটা না থাকতো, আজকে ইউটিউবটা না থাকতো, ইউটিউব থেকে না তো কোনো ভিউজ আসতো, না কোনো আর্নিং আসতো, কিচ্ছু আসতো, আমার প্রশ্ন তাহলেও কি মিত্র ফ্যামিলির ছেলে বৌমা দুজনে আলাদা আলাদা এইভাবে এতদিন চালাতো বা থাকার কথা ভাবতো, নাকি তারা একসাথে সংসার করত? এটা না ভাবার বিষয় আছে। কেন জানেন তো, আজকে ইউটিউবে এত সহজে এই সমস্ত ফ্যামিলি কেচ্ছা বলে বা ফ্যামিলি কেচ্ছার মানে প্রকাশ করে বা জাহির করে এত টাকা পয়সা আসছে যে মানুষ কেচ্ছার মানে পিছনে ছাড়তে চাইছে না। কেচ্ছা 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 কিছুই পাচ্ছে না, তো একটা করে নতুন কেচ্ছা, মানে নিজের চরিত্রকেও মানুষ বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র পয়সার জন্য। ভাবতে খুব অবাক লাগে। যত দিন যাবে এইগুলো আরও বাড়বে। এবার ভিউয়ার্সদেরই ডিসাইড করতে হবে যে তারা কোন কোন ব্লগারের ভিডিও দেখবেন এবং কোন কোন ব্লগারের ভিডিও দেখবেন না, কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবেন, কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবেন না, কোন কোন সমাজসেবিকার লাইভ দেখবেন, কোন কোন সমাজসেবিকার লাইভ দেখবেন না, এগুলো সবই না এখন ভিউয়ার্সদের ডিসাইড করতে হবে। একটাই বলবো যে পজিটিভ চিন্তাভাবনা অবশ্যই দরকার। কে কার সঙ্গে সম্পর্কে আছে, কে কার সঙ্গে কাকে, এটা তার নিজের ব্যাপার, তার নিজস্ব একান্ত, তার নিজস্ব ব্যাপার, তার নিজস্ব মানে সে কাকে চয়ন করবে তার পুরোপুরি সেটা সে বুঝবে, তার বাড়ির লোক বুঝবে না, তো সেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝবে নাহি কোনো ওয়াইটির ভিউয়ার্সরা বুঝবে, ঠিক আছে। অনেক জায়গায় দেখছি বলছে যে ওই হিউ যে নাকি তার মেয়েকে ছেড়ে চলে এসেছে, সে কি করে মিত্র ফ্যামিলির যে নাতি আছে তার আর কি দেখভাল করবে। প্রথম কথা, সত্যিই কি মিত্র ফ্যামিলির ছেলে একে ভবিষ্যতে বিয়ে করবে? আপনার মনে হয় সেটা অসম্ভব? অসম্ভব। কারণ একটা গ্রামে বা গ্রামে গঞ্জের মতো বা মফস্বল শহরে আমরা যেরকম দেখেছি মিত্র ফ্যামিলির শাশুড়িকে বা শ্বশুরমশাইকে, তাদের মতো মানুষ এই রকম ধরনের মেয়েকে অন্তত কখনো অ্যাকসেপ্ট করবে না। এটাই হচ্ছে মেন কথা। একটাই বলবো শেষে যে বাচ্চাটা কার কাছে যাবে, বাবার কাছে যাবে না মায়ের কাছে। অনেকেই বলছেন যে মিত্র ফ্যামিলির ছেলে বৌমার আর নাকি কোনো আশা নেই এক হওয়ার, ওরা দুজনে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই দেখে তো তাই মনে হচ্ছে যে সত্যি বোধহয় মানে কি বলবো, কিন্তু এরা বোধহয় এক হতে পারতো যদি মাঝখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকতো, মাঝখানে কোনো সমাজের সেবিকাগণ না থাকতো, তাহলে বোধহয় এরা এক হতে পারতো এবং খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর যদি ইউটিউব না থাকতো এরা কবে এক হয়ে যেত। ইউটিউব আছে তো তাই জন্যই এত এটাকে বাড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন তো? কারণ ইউটিউবে ভাই এগুলো ভীষণ ভালোভাবে বিক্রি হয়। যাই হোক, সেটা তো কিছু করণীয় নেই। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটা ছোট বাচ্চা, দুধের শিশু, তার ভবিষ্যতের কীরকম একটা অন্যরকম হয়ে গেল শুধুমাত্র আজকে ইউটিউবের আর্নিংয়ের জন্য। আজকে একজন মা তার সন্তানকে ছেড়ে চলে গিয়ে মানে কিভাবে এনজয় করছে লাইফ, তার বাবাকেও দেখছি এখন, খুব অবাক লাগছে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের অবাক লাগা না লাগার কোনো এফেক্টই তাদের ওপর পড়বে না। তারা যেটা নিজে ভালো বুঝবে সেটাই করবে এবং সেটাই তারা করুক। কিন্তু অবশ্য করেই একটা কথা বলবো, যা কিছু করুক শুধুমাত্র নিজেদের কথা ভাবুক, মানে নিজেদের ফ্যামিলির কথা ভাবুক। ফ্যামিলির সম্মান তো এদের মনে হয় না এরা ভাবে,
এবং সন্তানের কথাটুকু একটু ভাবাটা ভীষণভাবে প্রয়োজন আছে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।